আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা খুব সুন্দর করেছে, রৌদ্র দিয়েছে, একটু একটু হাওয়াও মারছে। তাই এত সুন্দর ওয়েদারের সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো মাম্মাম কি নিয়ে বসলো। ওর জিদ তো মানে যেটা লাগবে তো লাগবেই, ও অন্য কিছুই খাবে না, এখন কুরকুরে আর ভুজিয়াই খাবে, তাই নিয়ে দিলাম। ওটা নিয়েও খাচ্ছে। তারপর আমরা সকালে বাসি কাজকর্ম যাই ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি, শুধু রান্নাবান্নাটা এখন বাকি। তাই চলে গেলাম রান্নাবান্নার দিকে। আমি আগে সবজিগুলি কেটে নিই, কী দিয়ে কী করব, তারপরে দেখা যাক কী রান্নাবান্না হয়, আগে এগুলি কমপ্লিট করে নিই। আর মাম্মাম তো দেখে উৎপাত করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পাথা থেকে কাপড়গুলি নিতে আসলাম, কারণ রৌদ্র চলে গেছে, রৌদ্র নেই, তো ভাবলাম কাপড়গুলি নিয়ে নিই। আমি খেয়ে নিয়েছি, রাহুল এখন আসেনি, তাই ও বললো কি ওর দেরি হবে নাকি, আমাকে বললো আমার জন্য ওয়েট করবে না, তুমি খেয়ে নাও, আমি আসলে খাবো। তাই আমি খেয়ে নিলাম। আর মামামও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ভাবলাম এই ফাঁকে আমি পাথারে যে কাপড়গুলো আছে সেগুলি নিয়ে নিই। তো আমি কাপড় উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ গোটা কাপড় ভর্তি আমার হাতে। আর আমাদের এখানে উৎসব আছে, মানে আমাদের পাড়াতেই কালকে উৎসব রাম ঠাকুরের, আজকে অধিবাস আর কালকে উৎসব আছে। আমি যদি যাই তো নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো গেলে পরে। আজকে যাবো কিনা বলতে পারছি না, দেখি মাম্মাম ঘুম থেকে উঠলে যেতেও পারি। সামনে হচ্ছে, একদম ঘরের থেকে বেশি দূর না, আমাদের ঘরে একদম কাছেই। যাওয়ার তো ইচ্ছা আছে, তো দেখি কি হয়, গেলে নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে রাত্রেও বার হয়েছিলাম যাব বলে, কিন্তু বার হয়ে যখন মন্দির পাবোই মাম্মাম পরে এতটা ব্যথা পেয়েছে যে ওখান থেকে আমি রিটার্ন ওকে নিয়ে চলে আসছি, কারণ মানে অনেক ব্যথা পেয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তার আমার আর যেতে ইচ্ছা করেনি, তাই আমি চলে এসেছি। আর কালকে আর কোনো কিছুই ব্লগ করা হয়নি, তো আজকে এখন আবার কন্টিনিউ করছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন আমরা বার হব পূজা বাড়ির জন্য, তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে আমি রেডি হয়ে বার হয়ে গেছি, কিন্তু এখনও বনু বার হয়নি। আমি আর মাম্মাম দাঁড়িয়ে আছি। এই যে বনু, সন, তারপর আমার মেজো জাল, এই যে আমার আরেক ছোট জাল, সবাই মিলে মানে সব জালরা মিলে আমরা একসাথে বার হয়েছি, সবাই মিলে যাচ্ছে। আর মাম্মামে ঝগড়া শোনা এখন। এটা আঙ্গমা লাগাই দেবো তোমার মুখে, তোমার পায়ে লাগাই দেবো, তোমার শাড়িতে, তোমার জামা ছিঁড়া দেবো। ওর কাকিমুনির সাথে ঝগড়া করছে। ও কাকিমুনি যা যা বলছে ও সব রিপিট করছে। ওর কাকিমুনি যেরকমভাবে ওকে বলছে সেম ও ওরকমই বলে যাচ্ছে কাকিমুনিকে। ওদের ঝগড়া ফিনিশ হলো, তারপরে আমরা রওনা দিলাম, ঝগড়া তো শুনলেই ওর। তারপরে দেখো আমরা এখানে সবাই আছি, এখানে আমরা বড় জাল, মেজো জাল সবাই মিলে আমরা যাচ্ছি। এই হচ্ছে। এই যে ডেকোরেশনটা দেখো, যেখানে গুরুদেবের মানে গুরুদেবের ফটোটা রাখা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে এখানে একটু সময় আমরা বসলাম, কীর্তন শুনলাম, তারপরে চলে গেলাম খিচুড়ি খেতে। এখানে ঢুকে বসে গেলাম। দেখো যাওয়ার সময় সবাই একসাথে গিয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় সবাই আলাদা আলাদা হয়ে গেছি। ওইখানে বদ্দি মেজদি ওরা বসলো, এখানে আমি, জেঠিমা, পুচকি বসলাম, আর চলে গেছে আরেকদিকে। তারপর মাম্মাম এখানে দেখো দাঁড়িয়ে আছে হাতে প্রসাদ নিয়ে। তারপর রওনা দিয়ে দিলাম আমার বাড়ির দিকে, কারণ বিকেল হয়ে যাচ্ছে। আর বাড়িতে গিয়েও তো অনেক কাজকর্ম আছে, এখনও জামা কাপড় শুকাতে দিয়ে এসে যেগুলো উঠাতে লাগবে, আর অনেক কাজকর্ম যা থাকে বিকেলে রেগুলারই থাকে, ওগুলো করতে হবে। তাই ভাবলাম এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিই, আবার রাত্রে তো আসা হবেই, তাই এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছি এখন, তো এখন টাইম হয়ে গেল 8:30, অনেক টাইম হয়ে গেছে। কীর্তন আর 1-1.5 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। আমি বলছি মাম্মা আমার সাথে সাথে ভেঙাচ্ছে, তো ভাবলাম একটু যাই বসে আসি, কীর্তনে শুনে আসবো, মাম্মা আমার একটু খুশি হয়ে যাবে গেলে। তাই রেডি হয়ে গেছি, বার হচ্ছি। আর এসব কিছু ইগনোর করবে, রুমের অবস্থা নেই, আর মাম্মাম জাস্ট একটু আগে উঠলো ঘুম থেকে, তাই আমি এগুলো আর গুছিয়ে রাখতে পারিনি। আর ঠান্ডার দিনে যা অবস্থা হয়, সবের ঘরের একই অবস্থা থাকে, সবের রুমের একই অবস্থা থাকে, মানে ব্ল্যাঙ্কেটটা বিছানাতে থাকবেই। তো মাম্মামও একটু আগে উঠলো, তাই আমি আর এটা গুছাইনি, ওরকমই রেখে দিয়েছি, সো এগুলো ইগনোর করবে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন বার হচ্ছে, চলো।
এখানে আমি রাজি হয়ে গেলাম। তারপর করছি, কীর্তন শুনছি, তারপর মাম্মামের চলে আসছে। তারপর মাম্মামের নানি হচ্ছে একটুখানি ক্যামেরা ধরে বসলো, তারপর দেখলাম মাকে হচ্ছে এখানে নাচ দিচ্ছিলেন, ভিডিও করছিলেন, মাম্মাম এখানে নাচ দিচ্ছে। তো মাম্মামও খুব খুশি, অনেক সময় ও কীর্তন শুনেছে, ও খুব ভালো পায় এসব জিনিস। তো এখানে এখন লাস্ট এটা ফিনিশিং মানে শেষই হবে, তাই সবাই মিলে উঠে এখানে ডান্স মানে নেচে নেচে কীর্তন করছে। আর অনেক ভালো লেগেছে, মানে অনেকটাই ভালো লেগেছে। সবাই আছে এখানে, পাড়ার সব ছেলেরা আছে, জেঠিমারা, মানে সবাই যারা যারা আছে সবাই। আর এখানে দেখো মাম্মামের এখন পুরোপুরি ঘুম পেয়ে গেছে। আর কীর্তনের শেষ লাস্ট যে কীর্তনের গানটা থাকে সেটা করে নিয়েছে। তো এখন আমরা চলে গেলাম খেতে, কারণ অনেকটা হয়ে গেছে। তারপর এখানে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। মামামের ঘুম পুরোপুরি ওর ঘুম পেয়ে গেছে। এখন টাইম হলো গিয়ে 11টা বাজবেই। তো আমরা চলে আসছি, মাম্মামেরও ঘুম পেয়েছে। ও এসে দেখো ড্রেস খোলা শুরু করে দিয়েছে নিজে নিজেই। মাম্মামে নিজে ড্রেস খুলে নিয়েছে। তো চলে আসছি, মাম্মামের ঘুম পেয়ে গেছে। আর রাহুল তো খিচুড়ি খায় না, তো এসে ভাতও খাবে, তাই জলদি চলে আসছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।